প্রতিটি মানুষ নিজের সত্তাকে উন্নতি করতে চায়, কিন্তু সবার চিন্তা ও জ্ঞান এক নয়। মানুষ জন্মগতভাবে 4টি দোষে জর্জরিত। যেমন মানুষে ভুল করে, মানুষ মোহগ্রস্ত হয়, মানুষ অন্যকে ঠকাতে চায়, মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। এই 4টি দোষের কারণে মানুষ এই জগতে বিভিন্ন মতপথের সৃষ্টি করেছে। একদিন এক ব্যক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শক্তি পরীক্ষা করার জন্য তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। তিনি বললেন, দেখি কৃষ্ণ কিভাবে আমাকে খাওয়াতে পারেন। তার ছেলে মেয়েরা এত আকুতি মিনতি করছে, তারপরেও সে কিছুতেই খাবে না। তার মুখে একটাই কথা, দেখি কৃষ্ণ কিভাবে আমাকে খাওয়াতে পারে। বাড়ি ছেড়ে জঙ্গলে এক জায়গায় বসে বসে বলছে, আমি খাবো না, খাবো না। হঠাৎ এক বাঘ এসে এমন তাড়া দিল, এক দৌড়ে একদম গাছের উপরে উঠে পড়ল। সেখানে বসেও একই কথা, আমি খাবো না, খাবো না। হঠাৎ খেয়াল করলেন একদল লোক পিকনিক করতে এলো, মানে বনভোজন করতে এলো সেই জায়গায়। আর ভালো ভালো সুস্বাদু খাবারের হাঁড়িগুলি রাখে সেই গাছটিরই নিচে। তারপরেও তার মুখে একটাই কথা, আমি খাবো না। হঠাৎ ডাকাতের আক্রমণ হলো ওখানে। প্রাণ ভয়ে সবাই পালালো সেখান থেকে। ডাকাত দলের একজন বলছে, বাহ, কি সুস্বাদু খাবার, আজ একেবারে পেট ভরে খাওয়া যাবে। ডাকাতদের সর্দার বলছে, আরে থাম, এই খাবারে অবশ্যই বিষ মেশানো আছে। আমাদের মারার জন্য কেউ এই ফাঁদ পেতেছে। ও আশেপাশেই আমাদের লুকিয়ে দেখছে। হঠাৎ চোখ গেল গাছের উপর। সর্দার বলছে, ও তাহলে তুই সেই লোক। ওকে গাছ থেকে জোর করে নামিয়ে বলা হলো, তুই আগে খাবি, তারপর আমরা খাবো, মরলে তুই মরবি। তারপরেও তার মুখে একই কথা, আমি খাবো না, আমি খাবো না। এটা শুনে ডাকাতদের সন্দেহ গেল আরও বেড়ে। তারপর চলল তার উপর কিছুক্ষণ গণধোলাই, ধীপ ধাপ, ধীরিম ধারুম। তখন সে খেতে বাধ্য হলেন আর বললেন, হে কৃষ্ণ, তুমি চাইলে কত দিক দিয়ে খাওয়াতে পারো। আজ বুঝতে পারলাম বা জানতে পারলাম। আজ আমি ডানে খেলাম, বায়ে খেলাম, পেটে খেলাম, পিঠে খেলাম, আরও যে কত খেলাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এটা থেকে আমরা কি বুঝতে পারি? ভগবানের দয়া অসীম, তার লীলা বোঝা বড় দায়। তিনি কাউকে অভুক্ত রাখেন না। তাকে জানতে হলে জ্ঞানের প্রয়োজন, আর তা আমাদের ধর্মীয় পুস্তকে আছে। তাই জানতে হলে পড়তে হবে। তাই গীতা স্কুলের পাশাপাশি ধর্মীয় পাঠাগার অবশ্যই পাঠ করা দরকার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমাদের হিন্দু ধর্মে আমরা মূর্তি বানিয়ে পুজো করি। আমাদের মূর্তি বানানোটার মধ্যে অনেকেরই মতানৈক্য আছে, যে মূর্তি ঘরে পূজা করলেই কি ঠাকুর আসে, আর মূর্তি না বানিয়ে পুজো করলে কি ঠাকুর আসে না। কথা এটা নয়, কথা হলো আমাদের মন। আমরা মন থেকে যাকে ডাকি, যেভাবে ডাকি, ঈশ্বর সেভাবেই আসে। হয়তো মূর্তিটাকে একটা সৌন্দর্যের জন্য ব্যবহার করি। যাই হোক, আমরা সবাই মূর্তি গড়িয়ে পুজো দিতে ভালোবাসি। মনে হয় যেন ভগবান আমাদের সামনে স্বয়ং বসে আছেন। সেজন্যই আমরা মূর্তি গড়িয়ে পুজো দিই। তো অনেকে এটা নিয়ে বিদ্রূপ করে, তো যারা জানে না হয়তো তারাই করে। তাই একজন পূজারী একজন অহিন্দু লোককে এভাবেই শিক্ষাটা দিয়েছিলেন। তিনি কিভাবে শিক্ষাটা দিয়েছিলেন, তাহলে চলো গল্পটা শুনি। এক হিন্দু লোক মন্দিরে এক দেবতার মাটির মূর্তিকে নিয়মিত পূজা দিত। ওটা দেখে এক অহিন্দু প্রতিবেশী তাকে প্রতিদিন বলতো, মাটির মূর্তিকে পূজা করে কোনো লাভ আছে? কি হয় ওটা করে? আপনার দেবতা তো আর পূজা পায় না। হিন্দু লোকটা কিছু বলতো না, কিন্তু দিন দিন একইভাবে ওই হিন্দু লোকটা বিরক্ত করতে লাগলো। তাই হিন্দু লোকটা একদিন করলো কি, ওই মন্দিরের বাইরে তার প্রতিবেশী ওই হিন্দু লোকটার একটা ছবি টাঙালো। পরে যখন
ওই হিন্দু লোকটা আসলো। তখন সে ওই ছবিতে একটা জুতার মালা পরিয়ে রাখল। ওই হিন্দু লোকটা এটা দেখে যথারীতি খেপে গেল। সে তো রেগে মেগে আগুন। সে বলল, আপনার সাহস কত বড়, আমার ছবিতে জুতার মালা দিয়ে রাখছেন? আমাকে এত অপমান করার সাহস আপনাকে কে দিল? এই বলে গালি দিতে লাগলো। হিন্দু লোকটি তখন বলল, ভাই, আমি তো একটা ছবিতে জুতোর মালা দিয়েছি, আপনার গলায় তো আর দেইনি। ওই হিন্দু লোকটা আরও খেপে গিয়ে বলল, ফাইজলেমু করার জায়গা পাও না বুঝি? এটাই তো আমার ছবি, আমার ছবিতে জুতোর মালা দিয়ে আমাকে অপমান করে আবার আবুল তাবুল বকছ? হিন্দু লোকটি বলল, তাহলে আপনার ছবিতে জুতোর মালা দিলে আপনার লাগে? ওই হিন্দু লোকটি বলল, অবশ্যই। হিন্দু লোকটি বলল, তাহলে শুনুন, আপনার কাগজের একটা ছবিতে জুতোর মালা দিলে যদি আপনার অপমান হয়, তবে আমার দেবতার ওই মাটির মূর্তিতে পুজো দিলে আমার দেবতারই পূজা হয়। যদি বুঝে থাকেন তাহলে এখন থেকে আর মূর্খের মতো আচরণ করবেন না। ওই হিন্দু লোকটি তারপর থেকে আর তাকে বিরক্ত করে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একজন বৃদ্ধ কৃষক তার অল্পবয়স্ক নাতির সাথে পাহাড়ের গায়ে অবস্থিত খামার বাড়িতে থাকতেন। প্রতিদিন সকালে ঠাকুরদা তাড়াতাড়ি উঠে পড়তেন এবং রান্নাঘরের টেবিলে বসে ভগবদ গীতা পড়তেন। তার নাতি একদম তার মতো হতে চাইত এবং সব রকমভাবে তাকে নকল করত। একদিন নাতি বলল, ঠাকুরদা, আমি তোমার মতো ভগবদ্গীতা পড়তে চাই, কিন্তু আমি এটা বুঝতে পারি না, এবং যেটা আমি বুঝতে পারি না সেটা আমি বই বন্ধ করলে ভুলে যাই। ভগবদ্গীতা পড়ে কি ভালো হয়? ঠাকুরদা উনুনে কয়লা দেওয়া বন্ধ করে বলল, এই কয়লার ঝুড়িটা নদীতে নিয়ে যাও এবং ঝুড়ি করে জল নিয়ে এসো। ছেলেটাকে যেমন বলা হয়েছে সে সেরকমই করল, কিন্তু বাড়ি ফেরার আগেই সব জল পড়ে গেল। ঠাকুরদা হেসে বললেন, পরের বার তোমায় আরেকটু তাড়াতাড়ি চলতে হবে, এবং যাতে সে আরেকবার চেষ্টা করে তাই ঝুড়িটা দিয়ে তাকে আবার নদীতে পাঠালেন। এইবার ছেলেটা তাড়াতাড়ি দৌড়ে এলো, তবে বাড়ি ফেরার আগেই ঝুড়িটা খালি হয়ে গেল। ঊর্ধ্বশ্বাসে সে ঠাকুরদাকে বলল যে ঝুড়িতে জল আনা অসম্ভব। এই বলে সে ভেতরে গিয়ে একটা বালতি নিয়ে এলো। বয়স্ক ভদ্রলোক বললেন, আমি বালতির জল চাই না, আমি ঝুড়ির জল চাই। তুমি যথেষ্টভাবে কঠোর পরিশ্রম করছো না। এবং সে দরজা দিয়ে বেরিয়ে গিয়ে আবার দেখতে গেল যে ছেলেটা পরিশ্রম করছে কি না। এই মুহূর্তে ছেলেটা জানতো যে এই কাজ একেবারেই অসম্ভব, কিন্তু সে তার ঠাকুরদাকে দেখাতে চাইল যে সে যথাসম্ভব তাড়াতাড়ি দৌড়ালেও বাড়ি ফেরার আগে সব জল ঝরে পড়ে যাবে। ছেলেটা আবার নদীতে ঝুড়িটা ডুবিয়ে দ্রুত বেগে দৌড়ে গেল, কিন্তু যখন সে ঠাকুরদার কাছে পৌঁছালো ঝুড়িটা আবার খালি হয়ে গেল। ঊর্ধ্বশ্বাসে সে বলল, দেখো ঠাকুরদা, এটা অনর্থক। তাহলে তুমি মনে করো এটা অনর্থক? বয়স্ক ভদ্রলোক বললেন, ঝুড়িটার দিকে দেখো। ছেলেটা ঝুড়িটার দিকে দেখল এবং প্রথমবার অনুভব করলো যে ঝুড়িটা অন্যরকম লাগছে। একটা ময়লা পুরনো কয়লার ঝুড়ি থেকে এটা পরিবর্তন হয়ে গেছে পরিষ্কার ঝুড়িতে, ভেতর এবং বাইরে দুদিকেই। নাতি, এরকমই হয় যখন তুমি ভগবদ্গীতা পড়ো। নাতি, এরকমই হয় যখন তুমি ভগবদ্গীতা পড়ো। তুমি হয়তো সব কিছু বুঝতে অথবা মনে রাখতে পারবে না, কিন্তু যখন তুমি এটা পড়বে তোমার মধ্যে পরিবর্তন আসবে, ভেতরে এবং বাইরে। আমাদের জীবনে এটাই শ্রীকৃষ্ণের কাজ। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা থেকে আমরা কি শিক্ষা লাভ করি? এটা থেকে আমরা শিক্ষা লাভ করি যে এটাই প্রমাণ করে যে উন্নত মানের শিক্ষার যে শক্তি সেটা এই বইয়ের সাথে জড়িত এবং এই সর্বব্যাপী নীতিগুলি স্থায়ী রূপ ধারণ করে। যদিও এদেরকে বিভিন্ন উপায়ে পৃথিবীর বিভিন্ন দার্শনিক ধর্মগ্রন্থে প্রকাশ করা হয়েছে, তীব্রভাবে এটাকে ব্যবহারিক বই বলা যেতে পারে এবং অনেক দিক থেকে সবচেয়ে সুন্দর এই বই আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা কিভাবে সমাজে থাকতে পারি এবং একই সাথে আধ্যাত্মিক মূল্যবোধগুলিকে আমাদের জীবনের আসল প্রেরণা হিসেবে গণ্য করতে পারি। কারণ অভ্যন্তরীণ জীবনের গুরুত্ব নিয়ে গীতাকে নির্দেশ দেওয়া আছে এই বই আমাদেরকে অনুপ্রাণিত করে এবং এটা বিশ্বের সব জীবনকে অনুপ্রাণিত করে। তো নমস্কার বন্ধুরা, আজ এখানেই রাখছি। হয়তো বয়সটা একটু অন্যরকম লাগছে, একটু মানিয়ে নেবেন, কারণ শরীরটা খুব একটা ভালো নেই, তাই কোনো রকম তোমাদের সাথে এগুলি না শেয়ার করেও ভালো লাগে না। কৃষ্ণ কথা বলতে কার না ভালো লাগে। তো নেক্সট তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থেকো, কৃষ্ণ তোমাদের সহায় হোক।